প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। 22 অক্টোবর 2025 প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংলিশ। ইংলিশ সকল বিভাগের আবশ্যিক বিষয়। এটি একটি নন ক্রেডিটের সাবজেক্ট। আজকের ভিডিওতে ইংলিশ প্রশ্নের মানবন্টন এবং ধরন নিয়ে আলোচনা করা হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ইংলিশ নন ক্রেডিটের 100 মার্কের পরীক্ষার মধ্যে প্রথমত একটি পেজেস দেওয়া থাকবে। নাম্বার 1 পেজেসটি থেকে আমাদের নিচে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। নাম্বার এতে দেওয়া রয়েছে 3টি কোশ্চেন। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, টোটালি হচ্ছে 6 মার্ক। আমাদের এটা পেজেস থেকে লিখতে হবে। নাম্বার বি, রাইট ডাউন দি মেইন আইডিয়া অ্যান্ড দি সাপোর্টিং আইডিয়া, মানে বলা হচ্ছে মূল ধারণা এবং সহায়ক ধারণা নিয়ে আমাদের নাম্বার বি পেজেস থেকে কিছু লিখতে হবে, যার পূর্ণমান হচ্ছে 4। নাম্বার সিতে যে কোনো 5টা শব্দের অর্থ ইংলিশে লিখতে হবে ওয়ার্ডগুলো, এবং এই ওয়ার্ডগুলো দ্বারা একটি করে সেন্টেন্স মেক করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। মোট 5টি প্রশ্ন তৈরি করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে, যার মার্ক হচ্ছে 5। নাম্বার ডি, রাইট এ সামারি অফ দি পেজেস, এই পেজেসটি থেকে আমাদের একটি সামারি লিখতে হবে, যার মান হচ্ছে 5। অবশ্যই এই পেজেসের মূল বিষয়গুলো সামারি লেখার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাম্বার 2তে রয়েছে কারেক্ট দি ফলোয়িং সেন্টেন্স এনি 5। এখানে 7টার মতো প্রশ্ন দেওয়া আছে। এখানে আমাদের প্রত্যেকটাতেই এলোমেলোভাবে সাজানো আছে। আমাদের যে কোনো 5টি লিখতে হবে, প্রত্যেকটির মান 1, তাহলে হচ্ছে এখানে 5 মার্ক। নাম্বার 3তে একটি পোস্টার অথবা একটি নোটিশ, যে কোনো একটি অ্যান্সার করতে হবে, মার্ক হচ্ছে 4। আমরা এবার চলে যাচ্ছি নাম্বার 4, রাইট এ প্যারাগ্রাফ, যে কোনো একটি প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে পূর্ণমান হচ্ছে 8। নাম্বার 5, রাইট অ্যান অ্যাপ্লিকেশন, এখানে একটি অ্যাপ্লিকেশন আর একটি লেটার, যে কোনো একটি লিখতে হবে, এর পূর্ণমান হচ্ছে 8। নাম্বার 6, রাইট অ্যান এসে, এখানে আমরা যেটা বলে থাকি কম্পোজিশন, এটার মূল মার্ক হচ্ছে 15, আমাদের এটা সম্পূর্ণ লিখতে হবে। নাম্বার 7, এক্ষেত্রে রিয়ারেন্স দেওয়া আছে। আমরা ক্লাস 8, 9, 10 এবং ইন্টারেও পড়েছি যে রিয়ারেন্স গুলো মানে সম্পূর্ণ আলাদা করে দেওয়া থাকে, বাট এখানে ABC প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আলাদাভাবে দেওয়া আছে। এই সেন্টেন্সগুলোকে সাজিয়ে লিখতে হবে। প্রত্যেকটি মান হচ্ছে 1। মোট 5টা সেন্টেন্স সাজিয়ে লিখতে হবে, তাহলে মোট মার্ক হচ্ছে 5। আমরা চলে যাব 8-এ, ফ্রেম WH কোশ্চেন, এটা অনেক আগে থেকেই আমরা পড়ে আসছি। WH কোশ্চেন যে কোনো 5টার অ্যান্সার করতে হবে। নাম্বার 9-এ আসছে আমাদের আর্টিকেল A and B এর ব্যবহার, এখানে 5 মার্ক। নাম্বার 10-এ চলে যাচ্ছি, ইউজ দি রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্মাল ভার্ব, যে কোনো 5টা অ্যান্সার করতে হবে, মোট মার্ক হচ্ছে 5। নাম্বার 11, পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজড, এখানে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজ থেকে আমাদের মান হচ্ছে 5। নাম্বার 12, চেঞ্জ দি ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড ইন দি ব্র্যাকেট অ্যান্ড মেক সেন্টেন্স চেঞ্জড ওয়ার্ড এনি 5, মানে এই ওয়ার্ডগুলো যেটা দেওয়া আছে ব্র্যাকেটে হয়তোবা ভার্ব করতে হবে, নাউন করতে হবে, এবং এগুলো পড়ার পরে যে কোনো 5টা ওয়ার্ড দ্বারা 5টি সেন্টেন্স মেক করতে হবে। নাম্বার 13, এখানেও কিছু ওয়ার্ড দেওয়া আছে, যে কোনো 5টি চয়েস করতে হবে, এবং এই ওয়ার্ডগুলোর যদি অ্যান্টোনিম চেয়ে থাকে তাহলে অ্যান্টোনিম দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে, সিনোনিম চেয়ে থাকলে সিনোনিম দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে। এবং সর্বশেষে রয়েছে নাম্বার 14তে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করতে হবে, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এবং সর্বশেষ ঘোষণাটি হলো 100 ফুল মার্কের মধ্যে মাত্র 40 মার্ক পেলেই পাস।